বিজেপিকে অতটা সিম্পল ভাবে আমি দেখি না। তার কারণ আমি প্রথমেই বলেছি, বিজেপি ইজ নট আ জাস্টিস পার্টি, ইট ইজ আ কালচারাল পার্টি। বিজেপি ইজ আ ভোট পলিটিক্স পার্টি, এবং কালচার এবং ভোটকে মেলানোর জন্য যত রকমের রাজনৈতিক কৌশল আছে তারা সেটা ব্যবহার করে, এবং তার জন্য তাদেরকে ব্যাকআপ করা হয়, খুব সিলেক্টিভলি ব্যাকআপ করা হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে 36টা অর্গানাইজেশন আছে তার মধ্যে বিজেপি এক। তারা প্রত্যেক বছর তাদের পারফরমেন্সের রিপোর্ট মার্চ মাসে জমা দেয়, আর সেপ্টেম্বর মাসে আলোচনা হয় যে আগামী দিনে কিভাবে কাজটা হবে। এটাকে বলে সমন্বয় বৈঠক। এগুলো বিজেপিকে বুঝতে গেলে আপনাকে জানতে হবে। এই যে 36টা অর্গানাইজেশন আছে এর মধ্যে আরএসএস সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে। মুসলিম রাষ্ট্রবাদী সমিতি তার নিজের অর্গানাইজেশন, আর বনবাসী কল্যাণ আশ্রম, তার মানে দলিত আর মুসলিম। আরএসএস এর যে ফর্মটা আমরা জানতাম সেই ফর্মটা আর নেই। সেই ফর্মটা আরএসএস 2006 সালে পাল্টে ফেলেছে, যার জন্য আরএসএস এর যে প্রথম দ্বিতীয় যে সরসংঘ চালক, তার বইয়ে বহু লেখা বাদ দিয়ে দেওয়া। তিনি 3টে শত্রুর মধ্যে মুসলিম, খ্রিস্টান এবং কমিউনিস্টদের রেখেছিলেন। মুসলিম এবং খ্রিস্টান কথা দুটো তারা বাদ দিল। তার বদলে তারা লিখেছে ইসলামিক ফান্ডামেন্টালিজম, খ্রিস্টান ইভাঞ্জেলিজম। তার মানে সম্প্রসারণবাদ আর সন্ত্রাস, এই দুটোকে তারা এনেছে। এবারে আমাদের পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু মোর্চা আছে বিজেপির, সেখানে আমাদেরই একজন কলিগ আছে, তিনি তাকে রাখা হয়েছে জাস্ট একটা মুখ করে। একসময় তিনি আমাদের কলিগ ছিল, কিন্তু তার কোনো ইম্পর্টেন্স নেই। কেন নেই আপনাকে আবার আমি বলছি, একটাই কথা, বিজেপি অ্যাজ এ ন্যাশনাল পার্টি নিজেকে এস্টাবলিশ করতে চায় পার্টি উইথ এ ডিফারেন্স, পার্টি ফর দ্য ফিউচার। বিজেপি টার্গেট হচ্ছে কংগ্রেস, যারা প্যান ইন্ডিয়া কাজ করে। বিজেপি প্যান ইন্ডিয়া পার্টি হয়ে উঠতে এখনো পারে। বিজেপির লক্ষ্যটা শেখা। 2014 সালে ইউনিটারি গভর্নমেন্ট ফর্ম করার, 2019 সালে ইউনিটারি গভর্নমেন্ট ফর্ম করার পরেও এখানে বিজেপি ভালো করতে পারে। কেন করতে পারে? তার কারণ, অথচ বিজেপি এখন 21টা স্টেটে রয়েছে। একমাত্র বেঙ্গল একটা বিচ্ছিন্ন আইল্যান্ডের মতো এই পুরো পূর্বাঞ্চল জুড়ে রয়েছে। আসাম নিয়েছে, ত্রিপুরা নিয়েছে, নর্থ ইস্টের বেশিরভাগ জায়গায় নিয়েছে, বিহার প্রায় নিয়েছে, ওড়িশা নিয়েছে, ঝাড়খণ্ডটা বেরিয়ে গেছে শুধু হাতের বাইরে। সুতরাং আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে বিজেপিকে আমরা যত সিম্পল টার্মে ভাবি, বিজেপি কিন্তু পলিসি ওয়াইজ এগোয়। আজকে যদি বিজেপি, ধরুন নরেন্দ্র মোদী, এটা কেউ লক্ষ্য করলেন না, সব অনেক সাংবাদিক অনেক কিছু লিখলেন, কেউ এটা বললেন না যে আলিপুরদুয়ারে এসে অপারেশন সিন্দুরের ব্যাকড্রপে মিটিং করলেন। অপারেশন সিন্দুরের যা সাকসেস সারা পৃথিবীতে উনি এখন টমটমিং করছেন, সেইটা রিফ্লেক্টেড হতো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেটা না করে বিজেপি চলে গেলেন নরেন্দ্র মোদীকে নিয়ে নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ারে। একটা ছোট্ট মাঠের মধ্যে প্রচুর লোক বলা। বিজেপির রিফ্লেকশনটা আমি হয়তো বুঝতে পারতাম যদি ব্রিগেডে সভা ডেকে এই কাজটা করাতে, কিন্তু বিজেপি কেন করলো না? এইবার প্রশ্নটা হচ্ছে যে কাজটা ব্রিগেডে করার কথা সেটা একটা ছোট মাঠে হচ্ছে। যেমন ধরুন সিপিএম এর একসময় ব্রিগেডে পার্টি কংগ্রেস প্রকাশ্য সভা হতো, এখন ডানকুনির সাইকেল গ্রাউন্ডে হয়। ঠিক আছে,
ডানকুনিতে একটা ছোট্ট ক্রিকেট মাঠে সিপিএম তাদের প্রকাশ্য সমাবেশ করে, কারণ তার শক্তি ক্ষয় হয়ে গেছে, কিছু নেই, ধ্বংস হয়ে গেছে। বিজেপি আজকে বেঙ্গলে নর্থ বেঙ্গল পার্টি হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে। নর্থ বেঙ্গলে 54টা সিট আছে আর দক্ষিণবঙ্গে 240টা সিট আছে। প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন ম্যাক্সিমামটা ভেঙে দিয়েছিলেন, 8% ভোট সরেছিল। এই দক্ষিণবঙ্গের ভোটটা সরে গেছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় একদম সিপিএম কে নামিয়ে আনতে পেরেছিলেন। মাত্র 8% সরেছিল, আমার যতটুকু মনে পড়ছে 49 থেকে 41-এ চলে এসেছিল, 49%। এবার দক্ষিণবঙ্গে বিজেপি পেনিট্রেশনটা সেইভাবে নেই। আমাদের পশ্চিমবঙ্গে 82,000 বুথ আছে, তার মধ্যে বিজেপির যা ইন্টারনাল রিপোর্ট, সেই রিপোর্টে বলছে 31,000 বুথে বিজেপি মাত্র 80 থেকে 100টা করে ভোটে হেরেছে। তার কারণ কি? বুথে নিয়ে যেতে পারে। ভোট জেতার জন্য দুটো জিনিস, একটা ইস্যু ধরে এগোতে হয় আর একটা সংগঠন ধরে এগোতে হয়। বিজেপির সেই সাংগঠনিক ক্ষমতাটা নেই যে তারা 100টা ভোট মাস্টার করতে পারলো না 31,000 বুথে। বিজেপির সাংগঠনিক ভাবে আমি খুব মাইনিউটলি বিজেপিকে ফলো করি বেঙ্গলে, কারণ খুব ইন্টারেস্টিং কেস। ওরা প্রতি মুহূর্তে স্ট্রাগল করছে। আমি বিজেপিকে এখানে সুকুমার ব্যানার্জির সময় থেকে দেখছি, আমি হরিপদ ভারতীকে দেখিনি, সুকুমার ব্যানার্জির টাইম থেকে আমি ফলো করছি। বিজেপির যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কার্ভ, অ্যাসেন্ডিং কার্ভ প্রায় ছিলই না, ডিসেন্ডিং কার্ভই সবসময় ছিল। বিজেপি ওয়াজ অ্যান অ্যাপেন্ডেজ পার্টি, বিজেপি ওয়াজ নেভার a mainstream party. বিজেপি became a mainstream party যখন 2014 সালে নরেন্দ্র মোদী এলো এবং এখানে আস্তে আস্তে দিলীপ ঘোষের পার্টি বলে একটা পার্টি তৈরি। সেই পার্টিটা 77টা সিট এবং 40%-এর কাছে গেছে। সুদীপ্ত দা, আপনি মিউট রয়েছেন। হ্যাঁ নির্মল, এটা খুব ইন্টারেস্টিং। আমার কাছে আমি জানতে চাইছি তোমার থেকে, দিলীপ ঘোষকে এখন দলের মধ্যে এই যে একেবারে যাকে সোজা কথায় সাইড লাইন করে দেওয়া বলা হয়, সেটা করা হলো, এর পিছনে রাজনীতিটা কি? না, এর পেছনে রাজনীতি কিছুই নেই। দিলীপ ঘোষ একটাই ভুল করেছিলেন, আমি যতটুকু জানি, তার সেক্রেটারির কাছ থেকে আমি যা শুনেছি, ওই জাহিরুল বলে যে ছেলেটি, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে চলে গিয়েছে, দিলীপ ঘোষ তখনও পৌঁছেনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারেন যে উনি ফিরে আসছেন, তখন উনি ঠিক করেন দেখা করবেন। দিলীপ ঘোষ যখন গিয়ে পৌঁছন তখন দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ওরা অপেক্ষা করছে এবং দিলীপ, হ্যাঁ জগন্নাথ, ওই জগন্নাথ দীঘার, তখন বলল যে দিলীপ ঘোষ একটাই ভুল করে ফেলেছেন, দেবদর্শনটা করতে গিয়ে উনি মাতৃদর্শনও বসে গেলেন। ওই গন্ডগোলটা হয়ে গেল আর কি। যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যতটুকু জানি দিলীপ ঘোষকে সরিয়ে দেবার মতো কোনো জায়গায় বিজেপির কিংবা আরএসএস এর এখন অবধি কেউ নেই এবং দিলীপ ঘোষ নিজের স্বমহিমায় আছে এবং সে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হয়েছিল, একমাত্র লিডার বিজেপির আজ অবধি যে সর্বভারতীয় বিজেপিতে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট জায়গা। মুকুল রায়কে দেওয়া হয়েছিল, সে তুমি জানো ওটা খুব ইম্পর্টেন্ট নয়, কি জাস্ট স্টপ গ্যাপে দেওয়া হয়েছিল। কিন্তু বিজেপিকে আমি যেটা বলছিলাম, এগুলো তো ইন্ডিভিজুয়াল জায়গা। এই যে উত্থানটা শুরু হয়েছিল নরেন্দ্র মোদীর হাত ধরে। সেই নরেন্দ্র মোদী স্লিপ করে, হি ওয়াজ কাট টু সাইজ বাই হুএভার ইট মে বি, বিকজ অফ আরএসএস অর যে কোনো কারণেই হোক, 240-এ সে নেমে আছে। 400-র হুঙ্কার যখন দিয়েছিল তখন সবাই ভেবেছিল 300 পার হবে, কিন্তু একজন মাত্র লোক বলেছিল এই 400-র হুঙ্কারটা হচ্ছে একটা উইকনেসের সিম্বল, তার মানে বিজেপি মেজরিটি পাবে না। তার নাম যোগেন্দ্র যাদব এবং শেষ ফিগারটা অব্দি কোট করে দিয়েছিলেন যে 240 পাবে এবং 240 পেয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন কিভাবে। পরে অবশ্য উনি ভুল প্রমাণ হলেন মহারাষ্ট্র হরিয়ানা নিয়ে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি যে রোডসটা, এখানে বিজেপির শত্রু, এখানে তৃণমূলের শত্রু। তৃণমূলের শত্রু কাটমানির বেসিস,
বিজেপির শত্রু পিওরিটির বেসিস, যে আমি কতটা পিওর, আমি কতটা বেশি বিজেপি, এইটা নিয়ে একটা দ্বন্দ্ব। শুভেন্দু হচ্ছে একটা বহিরাগত, দিলীপ কিংবা সুকান্ত এরা বিজেপির ভেতর, এরা শ্যামাপ্রসাদের। আর তৃণমূলের মধ্যে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকেরা বেশি কাঠ খেলো না ববির লোকেরা বেশি কাঠ খেলো, এই লড়াই। ওখানে দুর্নীতির লড়াই, এখানে কালচারের লড়াই, বাইনারিটা এইভাবেই তৈরি হয়ে। তাই জন্য পশ্চিমবঙ্গের ভোটে আমি কেন বলছি পশ্চিমবঙ্গের ভোটটা এত লুজ এন্ডেড ভোট, এখানে ভোটার ভোট দিতে আসে না। এবং তুমি যে কথাটা বললে সুদীপ্ত, যে সেই ভোটটা যে হিন্দু ভোটই হবে এমন কোনো কথা নেই, ঠিক, কিন্তু যদি 10% কি 15% আসে, ভোট দিতে আসে না পশ্চিমবঙ্গে, ভোটের পার্সেন্টেজ সারা দেশের মধ্যে প্রায় সব থেকে বেশি। হ্যাঁ, কিন্তু 68-র বেশি যায় না, 68 প্রায় 32% ভোট পড়ে থাকে, দেশের গড়ের থেকে সবসময় বেশি থাকে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গে যে ভোটটা দরকার, যে হিন্দু ভোটের কথা, দেখো মুসলিমরা আমরা যেটা দেখেছি, যেমন বিজেপির ওই ভোটারদের ভোটে আসা দরকার, তৃণমূলের দরকার ভোটারদের যাতে না আসে। ঘটনাটা হচ্ছে এইটা যদি দাঁড়ায় আজকে যে কথাটা চলছে, যে বিজেপি আর তৃণমূলের বাইনারিটা ওরা তৈরি করেছে এমন ভাবে যে একে অন্যের পরিপূরক। এ একটা কালচারাল ব্যান্ড ওয়াগন দিয়ে এগোচ্ছে, এ একটা দুর্নীতির ব্যাকগ্রাউন্ড এর মধ্যে পড়ে গেছে, ফাঁদের মধ্যে পড়ে গেছে। এবার ঘটনাটা মাঝে হতে কি হয়েছে, ভোটার্স হ্যাভ বিকাম ডিসইন্টারেস্টেড। এবার ভোটার্সদের আনতে গেলে তোমাকে একদম হার্ড লাইনের জায়গায় যেতে হবে। বিজেপি এই তাসটাই, হার্ড লাইনের তাসটা খেলছে, যেটা আমি জানি RSS is not liking at all. RSS wants এই ধরনের তাস না খেলে এগিয়েতে, যাতে দলিত, যাতে মুসলিম, যাতে পিছিয়ে বর্গ সঙ্গে আসে, ধর্মটাকে বাদ দিয়ে এগোতে বলছে। এটাই হচ্ছে RSS এর লাস্ট লাইন। তুমি যে কটা সরসঙ্গ চালকের স্পিচ দেখবে সবই রিলিজিয়ন থেকে ডেভিয়েট করে চলে যাচ্ছে, কোথাও রিলিজিয়নকে সামনে রাখে, বলছে যা হয়ে গেছে হয়ে গেছে, মানে দিনের মতো। 62 সালে কি হয়েছে জানি না, আপনি আমার সঙ্গে ব্যবসা করবেন কিনা বলবেন, ওসব জানি না, আপনি আমায় মেরেছেন না আমি আপনাকে মেরেছি দেখবেন, একদম এই লাইনে খেলে যাচ্ছে। তার কারণ RSS জানে ওই খেলাটা খেললে খুব ডেঞ্জারাস হয়ে যাবে, সেটা এখানকার বিজেপির পক্ষে সামলানো মুশকিল হবে, আর সেন্ট্রাল বিজেপির কাছে একটা বার্ডেন। সেই জন্য ভোটারদের ডিসইন্টারেস্টটা মমতার কাছে ক্যাপিটাল, আর বিজেপির কাছে নেগেটিভ ব্যালেন্স। এটাই আমার